রাত আবার বেশি অন্ধকার, আমার কাছে লাইট না থাকার কারণে আমি একটা গ্যাস লাইট কিনি। গ্যাস লাইটের ভিতরে টর্চ লাইট থাকে, আমি সেই গ্যাস লাইটটা কিনি। কেনার পর আমি ওই লাইটটা জ্বালাই, আমি হাঁটতে থাকি। প্রায় এখন আমার 7-8 কিলো রাস্তা আমার হেঁটে যেতে হবে নানা বাড়ি। আমার নানারা যখন এদিকে আসা যাওয়া করে, ট্রলারে আসা যাওয়া করে, স্টিমারে। তা আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যাওয়ার পরে একটা খাল বাদে, খালের ওইখানে একটা খেওয়া আছে। তা আমি আমার ওই খেওয়ালারে ডাক দিলাম যে, খেওয়ালা ভাই কেউ আছেন? দেখি যে ওই পারে আছে হারিকেনের বাতি নিয়ে। সে ডাক দেওয়ার পরে সে আসলো এপারে, বলে তুমি কোথায় যাবা? দেখি এক মুরব্বী কাকা। আমি বললাম, কাকা আমি যাব অমুক গ্রামে। তুমি এখন অমুক গ্রামে যাবা? রাত অনেক বাজে গেছে, এখন যাবা কেন? যাইতে হবে আমার। কয় না, তুমি এখন আর যেও না, আমাদের বাড়ি যে পাশে, তুমি আমাদের বাড়িতে আজকে থাকো, তুমি কালকে সকালে যেও। আমি বললাম কি, না আঙ্কেল। আবার আমি মনে মনে ভাবতেছি যে আমারে এরকম আপ্যায়ন কেন করতেছে, আমার কাছে অনেকগুলো টাকা আছে, এখানে যদি থাকি হয়তো আমার টাকাগুলো যদি হারাই যায়, আমার মাকে আমি কি বলবো? পরে আমি বললাম যে, না আঙ্কেল আমি থাকবো না, আমি চলে যাব। সে আমাকে অনেক সাধতাছে যে, বাবা তুমি আজকে থাকো আমাদের বাড়িতে, তুমি যেও না। তা ওনার কথা আমি শুনলাম না। পরে উনি আমাকে নদী পার করে দিল, খালটা পার করে দিল। দেওয়ার পরে আমি হাঁটতেছি আর তার দিকে তাকাইছি পিছনে। সে দেখতেছি যে এত করুণভাবে আমার দিকে তাকাই আছে, আমার খুবই খারাপ লাগতেছে। তারপর আমি হাইটে চলে যাচ্ছি। চিকুন সরু পথ, দুই সাইডে জঙ্গল, প্রায় 4 কিলোমিটারের ভিতর কোনো বাড়িঘর নাই। ওই জঙ্গলের মাঝখান দিয়ে আমার যেতে হবে, বাগানের ভিতর দিয়ে। তা আমি যাই সামনে, মোবাইলে তো গ্যাস লাইট আছে, তা গ্যাস লাইট দিয়ে আমি লাইট জ্বালাই। তা বেশি দূরে দেখা যায় না, কাছেই 4-5 হাত দূরে দেখা যায়। তা হঠাৎ করে আমি দেখি সামনে একটা বিড়াল, কালো করে একটা বিড়াল। লাইট মারছি, চোখ দূরে দেখি লাল। দেখার পর আমি ভাবছি যে এটা শয়তান হবে। আমি ভয় পাইছি, কিন্তু আমি বিড়ালরে একটা দিছি যে বিড়াল চলে যা। বিড়াল চলে গেছে অটোমেটিকলিভাবে, আর কোনো না। তখনই বুঝছি না এটা বিড়াল, এটা আর অন্য কিছু না। আমি সামনে যাওয়ার পরে দেখি একটা কুকুর। কুকুরটা সামনে দাঁড়াই আছে, আমার যাইতে দিতেছে না। আমি কুকুরের সাইড দিয়ে যাই, ও আমার সামনে গিয়ে আবার দাঁড়ায়। আবার বাম দিক দিয়ে যাই, ও আবার ঘুরে লাফ দিয়ে বাম দিক দিয়ে যায়। তা আমি দাঁড়াইছি, আমি কই তুই সর, আমি যাই। পরে হঠাৎ করে আমি দেখি যে কুকুর নেই। না থাকলে আমার ঠিক পিছনেই কুকুরের ঘেউ করে যেভাবে ডাক দেয়, ওভাবে ডাক দিয়ে আমার 1-1.5 হাত পিছনে আমার ঘেউ করে উঠলো। তখন আমি খুব ভয় পেয়ে আমি লাফ দিয়ে আমার সামনে আমি গেলাম। যাওয়ার পর লাইটটা মেরে দেখি যে ওখানেও কুকুর নাই। সে না থাকলে এখন আমার খুবই ভয় লাগতেছে। এমনিতেই পাতা পড়লেই যেভাবে ভয় করে, সেভাবে মনে করেন যদি কুকুর বিড়াল এইগুলো থাকে তাহলে তো ভয়ের শেষ নাই। তারপরে আমি সামনের দিকে হাঁটি, খুবই নার্ভাস, শরীরের পশম সব খাড়াই যাইতেছে। তারপর আমি গলাটাও শুকায় গেছে। আমার অবশ্যই ঘটনা আমার নিজের, আমার এখনই সেগুলো মনে পড়লে আমার এখনই আর কি গলা থেকে শুকায় আসে। তারপরে আমি সামনে তারপর হাঁটতে থাকি। থাকার পরে ওই কুকুরটা যেটাকে আমি দেখছি, ওইটা আমার সামনে আবার দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমি জোরে আর কি দিলে পরে কুকুরটা অনেক বড় হয়ে যায়, প্রায় আপনার 30 থেকে 40 ফুট লম্বা হয়ে যায় উপর দিকে। কিন্তু কালো জামা পরা, সারা শরীরে কালো জামা, আর মুখের ভিতরে আপনার আগুনের দলার মতন মুখের ভিতরে। চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু আপনার না দেখলে আমি ওইটা দেখে আমি হার্ট ফেল খাই, বেহুশ হয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে অনেকক্ষণ পরে, রাত ওখানে তো অনেকক্ষণ পরে আমি আর নিজেই হুঁশ হয়ে যাই। হুঁশ হওয়ার পরে আমি দেখি আমার টর্চ লাইটটা হাতের ডাইন সাইডে পড়ে আছে, খুব নিবু নিবু জ্বলতেছে।
আমার মনে হচ্ছে যে 1-1.5 ঘন্টার উপর ওভার হয়ে গেছে, কারণ এই লাইটটা 1-1.5 ঘন্টা জ্বলবেও না, তার ভিতরে আবার অফ হয়ে যাবে, খুব ছোটো ছোটোভাবে জ্বলতেছে। এখন আমি কি করব? এখন তো দেখাও যাচ্ছে না লাইটটা, আমি কিভাবে যাব? তা মাঝে মাঝে আবার আকাশ থেকে মেঘ সরে গেলে একটু আবার আপনার চাঁদের আলোর কিছুটা পথ দেখা যায়, সরু পথ, ওটা সাদা হয়ে আসে, ওই পথ দিয়ে আমি হাঁটতেছি। হাঁটে যাওয়ার পরে আবার দেখি যে সামনে একটা বাঁশ হঠাৎ করে আমার সামনে পড়লো, বাঁশ ছোপ থেকে বাঁশ সামনে পড়লো। আমি আর সামনের দিকে আমি যাচ্ছি না, আমি কি আর যাবো না সামনের দিকে, গেলে হয়তো বা আমাকে কিছু একটা করতে পারে। তা আমি দোয়াদুর যা জানি, যতটুকু আল্লাহ শিখাইছে আমি ততটুকুই আমি পড়লাম। পরে পরে হঠাৎ করে দেখি বাসটা নিজে নিজে আবার সোজা হয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গেলে আমি ওইটা নিচ দিয়ে হাইটে যাই। এখন আমি ভাবি যে এত কিছু দেখতেছি, হয়তো বা আল্লাহ বাড়ি পর্যন্ত নিতেও পারে, নাও নিতে পারে, মরে যেতে পারে, কিন্তু সাহস হারাবো না। পরে একবার তো ফিট হয়ে পড়ছি, সাহস আর হারাবো না। এরপরে সামনে গিয়ে কিছু দূরে পরে দেখি এবার গ্রামের ভিতরে আমি ঢুকছি। এই 4 কিলো রাস্তা বাগান আমি পের হয়ে গেছি, এবার একটা গ্রামের ভিতরে ঢুকছি। ঢোকার পরে একটা ব্রিজের উপরে 2 বছর 3 বছর 2.5 বছর করে এরকমের 4-5টা পোলাপান দেখি। রাত অনেক, হয়তো বা আনুমানিক 2:30-3টা বাজে। দেখি ব্রিজের উপরে বৈশা হাসাহাসি করতেছে। আমি পাশ থেকে একটা ডাল ভাঙলাম, মোটা একটা ডাল ভাঙা এটা হাতে রাখলাম, যে শয়তান হোক ভূত হোক যাই হোক না কেন ওইগুলোর যে আমি পিটাবো, বাড়ি দেবো, যাই হোক না কেন। যে যদি এত ছোট ছোট বাচ্চারা এত রাত্রে এখানে কী করে, আমি আর কি ওইটা ভাঙা আমি সামনের দিকে রওনা দিই। দেওয়ার পর ব্রিজের উপরে এক পাও দিলেই একজন আরও আমি পাই না, দেখি সব কেউ নাই। এই আর কি আমি লাফ দিয়ে ব্রিজের উপর গিয়ে এমনি আমি চিক দিলে এক বাড়ি থেকে লোকজন বার হয়ে আসে, কী হয়েছে কী হয়েছে। আমি আর তাদের কিছু বলতে পারি নাই, আমি শুধু হাউমাউ হাউমাউ করতেছি, মুখ টুক থুতো মুতো দিয়ে গেছে। তারপরে তারা বাড়ির ভিতরে নিয়ে আমারে পানি খাওয়াইলো। অনেক সময় সবাই লোকজন ভিড় হইলো, শেষে আমার বললে আপনাদের বাড়ি কোথায়? আমি বলছি আমাদের বাড়ি তো অমুকখানে। তাহলে যাবেন কোথায়? আমাকে যাবো এই যে সামনের অমুক বাড়িতে। সেই বাড়িতে আর কি তারা আর কি আমাকে লোকজন দিয়া সে আমার নানা বাড়িতে পৌঁছায় দেয়। নানা বাড়ি পর্যন্ত দেয় নাই, তার আগে দিয়েই তারা আবার চলে যায়। যাওয়ার পরে আমি বাড়ির উঠানে গিয়া আমি ঘরে ঢুকে আর কি আমি ফিট হয়ে পড়ি আমার মায়ের কোলেই। পরে সকালবেলা আমি আমার মাকে আমার মামাকে সবাইকে ঘটনাটা আমি বলি যে এই আমার ঘটনাটা।